গতকালই রাজ্যে পালাবদল হয়েছে আর আজই একেবারে আসানসোলের বস্তিন বাজারের দুর্গা মন্দির ১.৫ দশক পরে খুলল। আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী প্রচারে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এরপরে মন্দিরের দরজা খুলবে এবং নিত্য পুজো শুরু হবে। শুধুমাত্র দুর্গাপুজোর 4টে দিনই মন্দির খোলা থাকতো। গত ১.৫ দশক পরে ফের নিত্য পুজো শুরু হলো এই দুর্গা মন্দিরে। আমি बस्तीन बाजार दुर्गा मंदिर থেকে अच्छा लग रहा है, माहौल बहुत अच्छा है, सबका सब जुट रहे हैं मंदिर में पूजा करने के लिए। 2009 से बंद है, 2009 से मंदिर खुलने से सबको अच्छा ही लग रहा है। और क्या, सब खुशी का माहौल है अभी। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র যেখানে পুনর্গণনা চলছে, তাপস চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি দাবি জানিয়েছিলেন পুনর্গণনার এবং সেই পুনর্গণনা চলছে। বিস্তারিত জানতে আপনাদের সরাসরি নিয়ে যাব, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, পুনর্গণনা চলছে, এখনো পর্যন্ত শেষ পাওয়া খবরে কি জানা যাচ্ছে, কে এগিয়ে কে পিছিয়ে? দেখো, পুনর্গণনার পর যেটা দেখা যাচ্ছে সেটা বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া তিনি এগিয়ে রয়েছেন ৩০৯ ভোটে। যদিও রেজাল্ট আউট করা হয়নি, কিন্তু 18 রাউন্ডের দেখা যাচ্ছে যে 18 রাউন্ডই হয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পীযূষ কানোরিয়া তিনি পেয়েছেন ১,০৬,৫৬৪টি ভোট। অন্যদিকে তাপস চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পেয়েছেন ১,০৬,২৫৫টি ভোট। জানিয়ে রাখি এই মুহূর্তে ৩০৯ ভোট দেখাচ্ছে যেখানে বিজেপি ক্যান্ডিডেট এগিয়ে গেছেন এবং সেক্ষেত্রে এখনও ওয়েবসাইটে বলছে রেজাল্ট নট ডিক্লেয়ার্ড ইয়েট। যদিও ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু ৩০৯ ভোটে বিজেপি প্রার্থী এগিয়ে গেছেন। অন্যদিকে জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি অভিযোগ করেছিলেন যে তাদের কাউন্টিং সেন্টারে বসতে দেওয়া হচ্ছে না, তাদের মারধর করা হচ্ছে, এমনটা অভিযোগ করেছেন এবং তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেই জন্য পুনর্গণনা করা হোক। এবং তাদের বক্তব্য ছিল, তাদের দাবি ছিল যে 10 থেকে 12,000 লিড তারা করবেন। কিন্তু দেখা গিয়েছে যে কমিশনের কাছে তারা যেটা জানিয়েছিলেন সে কমিশন সেক্ষেত্রে পুনর্গণনার সেটা মেনে নিয়েছিল এবং পুনর্গণনা পোস্টাল ব্যালটে পুনর্গণনা হয়েছে। লাস্ট 3 রাউন্ডে যেটা ছিল 3টে রাউন্ড, সেক্ষেত্রে পুনর্গণনা হয়েছে। পুনর্গণনার পর দেখা যাচ্ছে 18 রাউন্ডের মধ্যে 18 রাউন্ডই হয়েছে, কিন্তু ৩০৯ ভোটে এগিয়ে গেছে বিজেপি প্রার্থী, যদিও অফিসিয়ালি রেজাল্ট ডিক্লেয়ার করা হয়নি। অর্থাৎ জানিয়ে রাখি যে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে 18 রাউন্ডের পর কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে গেছেন, শুধুমাত্র এখন রেজাল্ট বের করার অপেক্ষায়। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায় তিনি পুনর্গণনার দাবি জানিয়েছিলেন আর ইতিমধ্যেই সেই পুনর্গণনা চলছে। বিজেপির প্রার্থী এই বিধানসভা কেন্দ্রের পীযূষ কানোরিয়া, যিনি ৩০৯ ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন বলে খবর। কড়া নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে এবং পুনর্গণনা চলছে। অন্তত 2 থেকে 3টি বুথে যাতে পুনর্গণনা করা হয় সেই দাবি জানিয়েছিলেন তাপস চট্টোপাধ্যায়। কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, একেবারে এই ঘটনাকেও নজিরবিহীন বলা যায়, যেখানে গতকাল আমরা জানি যে 293টা মোট আসন যেখানে ভোট গণনা হলো, ফল ঘোষণা হলো, তার মধ্যে এই বিধানসভা কেন্দ্রে ফের পুনর্গণনার আর্জি জানালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। দেখো, এই গণনা চলছে এবং তারপর কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুধুমাত্র আর্জি জানাননি, তিনি অভিযোগও করেছেন এবং তিনি জানিয়েছেন যে তাদের কাউন্টিং এজেন্টের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং জেতার কথা তাদেরই এবং 10 থেকে 12,000-এর মতো তারা লিড করবেন এবং সেই কারণেই কিন্তু এই কাউন্টিং হতে হতে তারপরে কিন্তু পুনরায় যাতে কাউন্ট করা হয় সেই দাবিও জানানো হয়। কমিশনের তরফ থেকে সেই দাবি মেনে নেওয়া হয় এবং পোস্টাল ব্যালটের রিকাউন্ট হয় এবং তার সঙ্গে জানিয়ে রাখি লাস্ট যে 3 রাউন্ড ছিল সেক্ষেত্রে সেই রাউন্ডও কিন্তু গণনা হয়। সেই গণনা শেষে দেখা যাচ্ছে ৩০৯ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী এবং বিজেপি প্রার্থী যেটা দেখাচ্ছে যে ১,০৬,৫৬৪টি ভোট পেয়েছেন। অন্যদিকে তাপস চট্টোপাধ্যায় যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি পেয়েছেন ১,০৬,২৫৫টি ভোট। যদিও এই মুহূর্তে রেজাল্ট নট ডিক্লেয়ার্ড ইয়েট বলা হচ্ছে, অর্থাৎ জানিয়ে রাখি 18 রাউন্ডের মধ্যে 18 রাউন্ডই হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট কিন্তু ঘোষণা করা হয়নি কে জিতেছে। যদিও ৩০৯ ভোটে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে। রেজাল্ট যখন ঘোষণা হবে একদম ওয়েবসাইটে অফিসিয়ালি, তখনই বোঝা যাবে
যাবে যে আদপে যে বিজেপি প্রার্থী যে 309 ভোটে এগিয়ে রয়েছেন সেক্ষেত্রে কত ভোটে 309 থাকলো নাকি আরও ভোটে এগিয়ে থাকলেন সেটা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেই জানা যাবে এবং অবশ্যই অফিসিয়ালি যখন ডিক্লেয়ার করা হবে। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি তাপস চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি পিছিয়ে গেছেন এবং বিজেপি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন 309 ভোটে। অফিসিয়ালি এখনও রেজাল্ট ডিক্লেয়ার করা হয়নি কমিশনের তরফ থেকে। একেবারে রুমা, ধন্যবাদ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়নি রাজারহাট নিউ টাউন কেন্দ্র যেখানে পুনর্গণনা চলছে। তবে এখনো পর্যন্ত সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে 18 রাউন্ডের মধ্যে 18টিরই গণনা শেষ হয়ে গিয়েছে। 309টি আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। তবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিন্তু সেই ফলাফল দেখা যাচ্ছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।